সেটা 25, মানে আছে 0 নাম্বার যেটা তার অ্যাড্রেস হচ্ছে 25, ফার্স্ট এলিমেন্ট মানে অ্যারে 1 সেটা হচ্ছে হলো 29 স্টার্ট আর 33 তে শেষ। অ্যারে 2 যদি হয়, অ্যারে 2 হবে 33 থেকে শুরু, 37 এ শেষ। অ্যারে 3 হবে 37 থেকে শুরু, 41 এ শেষ। আর অ্যারে 4 হবে 41 এ শুরু, 45 এ শেষ। এটা হচ্ছে হলো অ্যারের ওয়ান ডাইমেনশনাল অ্যাড্রেসিং। তো আমাদের তো এবার তাহলে টু ডাইমেনশনালের তো অ্যাড্রেসিং মানে আছে জানতে হয়। টু ডাইমেনশনাল অ্যারে নিয়ে কেউ কিছু আছে বলতে পারবা? হ্যাঁ, তাহলে আসো আমরা আজকে একটু হচ্ছে টু ডাইমেনশনাল অ্যারে নিয়ে। তো আমি কালকে যে ওয়ান ডাইমেনশনাল কিংবা টু ডাইমেনশনাল যে আঁকায় আঁকায় যাতে বুঝাইছিলাম সেটা কি বুঝছিলা? হ্যাঁ, এই দেখো কেউ কোনো কি বলে না, কথা স্যার বলে না কেন? বুঝছিলাম। তো আজকেও আঁকাবো নাকি আবার? আমি আস্তে আস্তে শর্টকাটে আবার দেখাই। এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে নিচ্ছি। এটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে, 1 2 3 4 5 6, এখানে 6টা এলিমেন্ট ধরে, মানে এটা ধরো হচ্ছে ইন্টিজার টাইপ অ্যারে, যেখানে আমাদের হচ্ছে অ্যারে সংজ্ঞাই ছিল যে অ্যারে ইজ এ কন্টেইনার অথবা ডেটা স্ট্রাকচার, লিনিয়ার ডেটা স্ট্রাকচার কন্টেইনিং সিমিলার টাইপ অফ ডেটা এলিমেন্ট, ফিক্সড ডেটা এলিমেন্ট। এটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে কিংবা টু ডাইমেনশনাল সার্বজনীন অ্যারের সংজ্ঞা। যদি ওয়ান ডাইমেনশনাল অ্যারে বলো, এবার এইটারই যদি সিমিলার সেম যদি আরেকটা অ্যারে নেই, তাহলে এই দুইটা একত্রে মানে মিলে হবে হচ্ছে টু ডাইমেনশনাল। ঠিক কিনা? যদি জি আমি স্যার। হচ্ছে নাম্বারিং করি, ধরো এইটার ইন্ডেক্স নাম্বার ছিল 0, তারপরে এইটার ছিল 1, এইটার ছিল 2, ছিল 3। আচ্ছা স্যার, এই টু ডাইমেনশনাল অ্যারে মানে মাল্টিপল ইনফরমেশন মানে একটা ইসে রাখা যাবে এইটা তো স্যার, মানে অনেকগুলো ইনফরমেশন, যেমন এইখানে দুইটা ইনফরমেশন একসাথে স্টোর করা যাবে স্যার। দুইটা ইনফরমেশন না, এইখানে তুমি যদি ওয়ান ডাইমেনশনাল অ্যারের কথা চিন্তা করো, ইয়েস স্যার। যে জাস্ট শুধু এইটা, জাস্ট শুধু এই জিনিসটার কথাই চিন্তা করো, তাহলে এইখানে ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে ধরো আমি এখন হচ্ছে নাম্বার রাখতেছি, সাপোজ এইখানে জি স্যার। রাখলাম একটু, আমি সবার নেগেটিভ নাম্বারই রাখি, তাহলে এটা মানে একটু বুঝতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, না হলে যে ঝামেলা হবে। এইটাই রাখলাম 0, এইটাই রাখলাম -2, এইটাই রাখলাম -3। সব আছে নেগেটিভ, ইচ্ছা করে আমি নেগেটিভ রাখতেছি, নেগেটিভ ইন্টিজার আমি এখানে রাখতেছি। এইখানে রাখলাম আবার 0, এইখানে আবার রাখলাম -1। তো এইটা দেখো, এটা আছে নেগেটিভ ইন্টিজার রাখতেছি। যদি এইটার নাম হয়, আমি নাম দিলাম ইন্টিজার অ্যারে 6, তার মানে 6টা এলিমেন্ট, একটা ইন্টিজার টাইপ একটা অ্যারে ভ্যারিয়েবল যার নাম দিচ্ছি এ, যার মধ্যে 6টা এলিমেন্ট থাকবে। 6টা এলিমেন্ট কি? এই যে 6টা এলিমেন্ট যেটা স্টার্টিং ইন্ডেক্সিং নাম্বার মানে অ্যাড্রেস নাম্বার কিংবা অ্যারের ইন্ডেক্সিং শুরু হয়, ঘর নাম্বার শুরু হয় যাচ্ছে হলো 0 থেকে, 0 থেকে 0 1 2 3 4 5। এখানে দেখো -9। হ্যাঁ, এটা হচ্ছে, এটা ধরো ওয়ান ডাইমেনশনাল অ্যারে। এইবার তুমি এইটাকেই যদি সিমিলার আর একটা আমি এখন হচ্ছে টু ডাইমেনশনালে যাচ্ছি, আমরা চাইলেই খাতা কলমে টু ডাইমেনশনাল খুব সহজে আঁকতে পারি। টু ডাইমেনশনাল আমরা
অ্যাজিউমও করতে পারি দৈর্ঘ্য প্রস্থ, সেটা খাতায় আমরা খুব সহজে লিখতে পারি। এর জন্য আমরা খুব সহজে 2 ডাইমেনশনাল পর্যন্ত ছবি আঁকতে পারি কিংবা কল্পনা করতে পারি। কিন্তু আমরা যখন এর থেকে হায়ার ডাইমেনশনালে যাব, যে তারপরে কি হবে, তখন হয়ে যাবে ঝামেলা। তখন মানে হচ্ছে কল্পনা শক্তিটা, মূলত যখন প্রোগ্রাম করবা বড় বড় অ্যারে নিয়ে, 2 ডাইমেনশনাল নিয়েই সাধারণত কাজ হয়। যে 3 ডাইমেনশনাল 4 ডাইমেনশনাল নিয়ে কাজ করো কখনো, তখন সাধারণত কিভাবে জিনিসটা কল্পনা করবা সেটাই কালকে মূলত আমরা শিখছি। তো এইটা দেখো, যখন এই যে 2টা অ্যারে আবার নিছি মানে হচ্ছে পাশাপাশি 2টা 1 ডাইমেনশনাল অ্যারে কে আমরা সেম অ্যারে, সিমিলার টাইপ, মানে দেখো সাইজ সিমিলার। এটাও দেখো ফার্স্ট যে অ্যারে সেটাও 6 ভেরিয়েবল দেখা যায় এবং সেটা ইন্টিজার। সেকেন্ড যেটা সেটাও 6টা ভেরিয়েবল দেখা যায় এবং ইন্টিজার। এই দুইটাকে আমরা জাস্ট কল্পনা করতেছি, এরকম হয় না। আমি জাস্ট এই হচ্ছে অ্যাজিউম করার জন্য কল্পনা করে নিচ্ছি যে এই একে আমরা সেম মানে এক করে দিলাম। যখন এই দুটো অ্যারেকে এক করে দিলাম সেটা মিলে 2 ডাইমেনশনাল অ্যারে হলো, লাইক ফর্ম মানে ম্যাট্রিক। এবার যখন এক হয়ে গেল তাহলে দেখো এখানে আলাদা আলাদা দুটো ঘর আসছে, 2টা রো আসছে। তার জন্য এই মানে হচ্ছে রো নাম্বার, এটা ছিল শুরুটা দিয়েছি 0, এখন 1। তাহলে দেখো এই এই যে তখন এই যে অ্যারেটা লিখেছি আমরা, এই যে যে অ্যারেটা লিখছি, এই অ্যারেটা থাকবে না, এইখানে হবে, যেহেতু এবার 2 ডাইমেনশনালে গিয়েছে তার জন্য হচ্ছে 2টা থার্ড ব্র্যাকেট আসবে, ওপেনিং ক্লোজিং। তার ফার্স্টটা হবে, দেখো এখানে হচ্ছে 2টা রো আছে, তো 2। মানে স্যার সেকেন্ড এখানে ইন্ডিভিজুয়াল এলিমেন্ট অ্যাক্সেস করার জন্য রো এর ইন্ডেক্স আর কলামের ইন্ডেক্স দরকার কলাম হবে। ইন্ডেক্স লাগবে। জি তা স্যার। এটা হচ্ছে 2 ডাইমেনশনালে তুমি খুব সহজে বলতে পারতেছো। তো এই যে তুমি যে অ্যারের নামটা দিচ্ছ, ধরো এ, তার নামটা দিচ্ছ 2 6, দেখো 2টা থার্ড ব্র্যাকেট আছে 2 এবং 6। 2 6 দ্বারা বোঝা যাচ্ছে প্রথমটা রো 2, তারপরেরটা 6টা এলিমেন্ট 6। এখন আমি বললাম যে না, এবার তোমাকে যে 3 ডাইমেনশনালের কথা বলি, তাহলে কি করে করবা? তাহলে 3 ডাইমেনশনাল সিমিলার, খুব সহজ উপায়, যে এই সিমিলার আমি 2 ডাইমেনশনাল যে এই যে একটা অ্যারে আছে, এই অ্যারেটারই সিমিলার একটা 2 মানে ডাইমেনশনাল স্যার আমরা যদি আবার স্যার নিব। এমনি বলতে চাই যে দৈর্ঘ্য প্রস্থ এর সাথে উচ্চতা যোগ হবে। হ্যাঁ, এখন উচ্চতাটা কিভাবে, এখন এটা তো তুমি এখানে ছবিতে আঁকতে পারতেছো না কিংবা হচ্ছে অ্যারেতে দেখাইতে পারতেছো না, তখন কিভাবে দেখাবা যদি আছে কিংবা কল্পনা করবা? সিম্পল জিনিস, আমি যেমন বলছি যে সিমিলার 1 ডাইমেনশনাল 2টা অ্যারেকে একত্রে করলে 2 ডাইমেনশনাল আছে, আমি বলবো সিমিলার 2 ডাইমেনশনাল 2টা অ্যারেকে যদি একত্রে করো তাহলে সেটা 3 ডাইমেনশনালে চলে যাচ্ছে। এই দেখো, তাহলে এখন হচ্ছে 2টা ডাইমেনশন আসছে না? এইখানে দেখো, এইখানে একটা ডাইমেনশনাল, এইখানে একটা ডাইমেনশনাল আছে। তো এইটার তো আলাদা করে নাম্বার হইছে, এইটার তো আলাদা করে নাম্বার আছে, কিন্তু এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে তখন আলাদা করে আর একটা নাম্বার আসবে, 0 1, যেখানে এইখানে তুমি এইটাকে বলতে পারো, এটাও তুমি তখন এরকম। আচ্ছা দাঁড়াও, তার আগে আমি হচ্ছে ইন্টিজার এখানে মানে হচ্ছে লিখে নেই। ইন্টিজার এটা লিখলাম হচ্ছে 3 এ, মানে হচ্ছে 3 ডাইমেনশনাল অ্যারে, যেখানে এই থাকবে হচ্ছে 3টা থার্ড ব্র্যাকেট থাকবে। 3টা থার্ড ব্র্যাকেটের ক্ষেত্রে তুমি তখন বলবা যে উম, 2টা 2টা এই এইটা কিন্তু তোমাদের অ্যাজিউম করতে একটু মানে হচ্ছে কষ্ট হবে, বাট স্যার হ্যাঁ, তাহলে আমরা যদি স্যার দুইটা থার্ড ডাইমেনশনাল অ্যারে কে একত্রিত করি তাহলে একটা ফোর্থ ডাইমেনশনাল অ্যারে হবে, রাইট? ডাইমেনশনাল আসবে। ওকে স্যার, জি তখন স্যার। 4 ডাইমেনশনাল এক একটা করে ডাইমেনশন বাড়বে, কিন্তু সেটা তুমি এখানে মানে হচ্ছে কল্পনা না করতে পারলে জিনিসটা তুমি মানে হচ্ছে করতে পারবা না। জি স্যার।
এই হচ্ছে মূলত হচ্ছে বিষয়। এইটা দেখে তোমার এখন এইখানে নাম্বার দিতে ইচ্ছে করবে হয়তো বা 2, আর এইখানে তোমার নাম্বার দিতে ইচ্ছে করবে 3। তাহলে এবার দেখো তো, ধরো আমি এই নাম্বার করছি 0 0 0, এইটা পাইছি -9, তাহলে 0 1 2 কই? 0 1 2, যদি বলি 0 1 2, যদি বলি 0 1 2 তে কি আছে, মানে মানে এইখানে 0 1 2 মানে হচ্ছে কততম ঘর, তাহলে কত হবে? স্যার বুঝিনি, আবার একটু বললে ভালো হতো। আমি এখন থার্ড ডাইমেনশনাল অ্যারের তৃতীয়তম হবে স্যার। নাম্বারিং করতেছি। দেখো এই যে ফার্স্ট এলিমেন্ট যেটা হচ্ছে এখন -9 আছে, এইটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0 0 0। আমি যদি বলি 0 0 2, তাহলে আসবে হচ্ছে হলো -2। আমি যদি বলি 0 1 2, তাহলে এই ঠিক -2 এর যদি আছে নিচে কোনো নাম্বার থাকে, ধরো এখানে নাম্বার দিলাম 7, তাহলে 0 1 2 যদি বলো তাহলে আসবে এইটা। দেন তারপরে আসবে ধরো যদি 1 2 3 বলি, 1 2 3, তখন কি আসবে বলো? 1 2 3 এইটা আসবে। জি স্যার। হুম, ইয়েস স্যার। তারপরে তারপরে কি? স্যার 1 2 আমার 4। এখানে মানে নাম্বারিং করাটা ঠিক হয়েছে কিনা সেটা একটু ভাবো। না স্যার, ওইটাও 0 আর 1 হওয়া উচিত ছিল। এটাও 0 আর 1 হওয়া উচিত ছিল। কেন? স্যার কারণ আমরা ওই যে প্রথম 0 আর 1 দেখে আমরা বুঝতে পারি যে কোন মানে কোন ডাইমেনশনে আছে, যে সেকেন্ড ডাইমেনশন ও থার্ড ডাইমেনশন। সো আমরা এখানে 2 আর 3 না লিখে স্যার আমরা 0 আর 1 লিখতে পারি, তাহলেও মানে ঠিক থাকে। 0 আর 1 লিখতে পারি। আচ্ছা, যদি এখানে যদি আছে 0 লিখি, তাহলে 1 0 1 0 1 1। হ্যাঁ, তো এইখানে আমি স্যার আবার নিলাম, মুছলাম। কি এই বলতে চাচ্ছ? ইয়েস স্যার। তাই কি? ভাবো তো, একটু ভাবো, সময় নিয়ে ভাবো হয়েছে কিনা। দেখো থার্ড ডাইমেনশনালটাই আমাদের জাস্ট করতে, কল্পনা করতে কষ্ট হয়ে যাচ্ছে, তাই না? তো হ্যাঁ, এরকমই হবে নাম্বার, এটা নিয়ে নাই। তা এবার যদি একটা ফোর্থ ডাইমেনশনালে যাই তাহলে কি হবে বলো তো? স্যার তাহলে 4টা ইন্ডেক্স থাকবে, আর নেক্সট এর এটা হবে 2 0 1 2। এরকম থার্ড ডাইমেনশনাল এরকম আবার আসবে। এই আমি ধরো হচ্ছে থার্ড ডাইমেনশনাল আর আর একটা আঁকাচ্ছি। থার্ড ডাইমেনশনাল তো আমি আঁকতে পারবো না, এটা আমি ভেঙে ভেঙে আজকে 2 ডাইমেনশনাল করতেছি দুইটা। এই ধরো সিমিলার, এই যে রাখলাম, সিমিলার ওয়েতে আমাকে আবার এইখানে 0, এইখানে 1, এইখানে 0, এইখানে 1 লিখতে হবে। আর আবার
এইখানে আবার লিখতে হবে হচ্ছে হলো 0, এইখানে 1, এবং সবার শেষে আরেকটা 0 এবং আরেকটা 1। এই যে 4 ডাইমেনশনাল চলে আসছে। কি ঠিক? স্যার স্যার এখন একটু মানে মাথা আউলে যাইতেছে। মাথা ওলাবে তো, এটাই তো নিয়ম, মাথা ওলাবে তো। এইবার একটু মাথা অবশ্যই আওলাবে। এবার তোমাদের টাস্কটা থাকবে এর যে আছে মাত্রা, যেমন এইখানে দেখো এই যে 3rd ডাইমেনশনালের আমরা এটা আঁকছি, মাত্রাটা আঁকছি, মানে আছে লিখছি। এইটা মানে আছে তোমরা বলো যে এটা কি হবে। এখানে 4টা থার্ড ব্র্যাকেট হবে, আমি এখানে লিখতেছি। এই জি যে স্যার। ইন্টিজার 4a লিখলাম। এবার এই 4টা থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি কি কি লিখবো বলো? স্যার 3। 3 কেন শুরুতে? স্যার কারণ এটা 4th ডাইমেনশন, সেই জন্য স্যার তো দুইটা থার্ড ডাইমেনশন একসাথে। না স্যার তো অ্যাকচুয়ালি 2। 4 ডাইমেনশনালে আছে 2টা লাইন। 4 ডাইমেনশনালে 2টা লাইন আছে, 2 2 2 6। স্যার এখানে কি 6 হবে না স্যার? 6 হবে, কারণ এই যে দেখো এই 6 হচ্ছে সবার লাস্টেরটা, এই যে 6টা এলিমেন্ট। স্যার ওইখানে তো 6টা এলিমেন্ট নাই স্যার, 6টা। না আছে, আমি মানে আছে দাগ ও দেই নাই আর। সরি স্যার। কারণ আমার তো সিমিলার থার্ড থার্ড ডাইমেনশন মানে নিতে হবে, সিমিলার থার্ড ডাইমেনশনাল আমাকে করতে হবে, নিতে হবে। 2টা থার্ড ডাইমেনশনাল সিমিলার নিলে আমি 4 ডাইমেনশনাল পাচ্ছি, বুঝছো? যদি সিমিলার না হয় তাহলে হবে না। অ্যারের শর্তই সিমিলার। যদি 1 ডাইমেনশনাল যদি অ্যারে ক্রিয়েট করতে চাও তাহলে সিমিলার টাইপ ডেটা টাইপ নিতে হবে। যদি 2 ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করতে চাও তাহলে সিমিলার 2টা 1 ডাইমেনশনাল অ্যারেকে যদি একত্রে কল্পনা করো তাহলে সহজেই রো কলাম পেয়ে যাচ্ছ। যদি 2টা সিমিলার 2 ডাইমেনশনালকে একত্রে করো, মানে কম্পেয়ার করো, তাহলে সেটা হচ্ছে 3 ডাইমেনশনাল পেয়ে যাচ্ছ। এবার 2টা সিমিলার 3 ডাইমেনশনালকে একত্রে কম্পেয়ার করলে সেটা 4 ডাইমেনশনাল পাচ্ছ। তো so this is 2 dimensional, this is 3 dimensional, and this is 4 dimensional. তো এইটা দেখতে মোটামুটি আমাদের মাথা এখন কিন্তু হচ্ছে ঘুরে যাচ্ছে নাকি? তো এইবার আসি কিভাবে অ্যারেতে ইনপুট নেওয়া হয়। যদিও তোমাদের ওখানে কিছু প্রোগ্রাম ছিল তোমরা দেখো নাই। ফার্স্ট ডাইমেনশনাল যদি অ্যারে নাও, ফার্স্ট ডাইমেনশনাল অ্যারেতে ইনপুট নেওয়া খুবই সহজ। জাস্ট একটা ফর লুপ ইউজ করলে হচ্ছে। আমরা ফার্স্ট ডাইমেনশনাল অ্যারেতে আবার ফিরে যাই। ফার্স্ট ডাইমেনশনাল অ্যারে, ফার্স্ট ডাইমেনশনাল এই যে অ্যারেতে গেছি। তো ফার্স্ট ডাইমেনশনাল যে অ্যারেতে আমরা হচ্ছে গেলাম, এইখানে দেখতেছি 1 2 3 4 5। সেটা আমি মানে নাম দেই ইন্টিজার 1a 5। আচ্ছা 6টা এলিমেন্ট করি, সবজন 6টা 6টা করে হচ্ছে। এই যে 6টা এলিমেন্ট, এখানে আর একটা দাগ দিয়ে দিলেই হয়ে যায়। তো এই যে 6টা এলিমেন্ট। এবার বলো এই যে প্রথমে এটা হচ্ছে ইনিশিয়ালাইজ করলা, এটা ফার্স্ট হচ্ছে ইনিশিয়ালাইজ করলা। যখন তুমি ইনিশিয়ালাইজ করছো এরকম ফাঁকা একটা অ্যারে ক্রিয়েট হইছে গার্বেজ ভ্যালু, যার ফার্স্ট অ্যাড্রেসটা এই কম্পাইলার কিংবা যে যে কাজে তুমি প্রোগ্রামটা করতেছো তার ফার্স্ট অ্যাড্রেসটা অলওয়েজ স্টোর করা থাকে। ফার্স্ট যে অ্যাড্রেস, ধরো ফার্স্ট অ্যাড্রেস আমি যেমন বলছিলাম 25 আমি সেটা হচ্ছে ধরে রাখি। এটা হচ্ছে ফার্স্ট অ্যাড্রেস, এটা হচ্ছে অ্যাড্রেস আমি এইভাবে ধরে রাখি, নট ইন্ডেক্স। এটা ওই ইন্ডেক্সের মেমোরি অ্যাড্রেস। তো এইবার তুমি যখন, আমার কথাগুলো শোনো ভালো করে, তুমি যখন অ্যারে ইনপুট নিবা, যদি অ্যাড্রেসের কথা ভুলে যাও, আপাতত অ্যাড্রেস লাগতেছে না, যদি অ্যারে ইনপুট নাও
তাহলে জাস্ট একটা ফর লুপ ইউজ করবা, i ইকুয়াল টু 0, i লেস দেন, আমি মানে মোট কয়টা এলিমেন্ট নেবো ইনপুট? স্যার 6টা। 6টা এলিমেন্ট। আচ্ছা, আমি আগে শুরুতে ফর লুপ না করি, আমি শুরুতে 6টা এলিমেন্ট, আমি অ্যারের 6টা এলিমেন্ট আমি এখন হচ্ছে ইনপুট নেব। scanf পার্সেন্টেজ বি %d স্যার 6টা address bar। এলিমেন্ট একসাথে ইনপুট নিতে হইলে স্যার একটা ফর লুপ দিলে ভালো হয় না? আমি একটু বলি, 1 a 0, তো এইটা আমি একটা এলিমেন্ট নিছি, এই সেম আমি 6টা এলিমেন্ট আমি এইভাবে স্ক্যান আমি চাইলে হচ্ছে করতে পারি। আমি কি এইভাবে চাইলে করতে পারি? অফকোর্স স্যার। আমি এইভাবে চাইলেই হচ্ছে করতে পারি, কিন্তু এইভাবে করলে আমার টাইম এবং লেখা উভয় সময় নষ্ট হয়। তো আমি তোমাদের যেভাবে যে কারণে ফর লুপটা শিখাইছিলাম যে কেন কোডে লুপ ইউজ করা হয়, কোডে লুপ ইউজ করা হয় এই, মানে কোনো কাজকে সহজ করার জন্য, কোনো মানে রিপিটেবল কাজকে একটা নির্দিষ্ট সূত্রে ফেলার জন্য, সহজে লেখার জন্য, এবং প্রোগ্রামকে আন্ডারস্ট্যান্ডেবল মানে হচ্ছে করার জন্য। তা আমি এরকম করে 6বার স্ক্যানএফ না লিখে আমি দেখতেছি এখানে একটা কমন কাজ কি, কালকে যেটা বলছিলাম, এখানে কমন কাজটা কি? কমন কাজটা হচ্ছে স্ক্যান একটাই করা আমি, স্যার। হ্যাঁ, কমন কাজ একটা অ্যাডের মধ্যে আমি স্ক্যান করব এবং সেটা 6বার। তো আমি এরকম 6বার কেন লিখতে যাব? আমি 6বার না লিখে জাস্ট আমি একটা ফর লুপ 6বার ঘোরাবো, একটা লুপ আমি 6বার ঘোরাবো, সরি, একটা লুপ আমি 6বার ঘোরাবো, 6বার ঘুরিয়ে সিম্পলি আমি স্যার এখানে কন্ডিশন অনুযায়ী তো স্যার 5বার ঘুরবে। হ্যাঁ, দাঁড়াও, এখানে ইকুয়াল টু দিতে আমি একটু ভুলে গেছি, থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাঁ, একটা লুপ আমি 6বার যখন হচ্ছে ঘোরাচ্ছি, আর তার মধ্যে একটা সূত্র দিয়ে দিয়েছি, অ্যারে আই 1 a আই, তার মানে আই এর মান যখন 0, 1 a 0 নাম্বার ইন্ডেক্সে ইনপুট নেবে, ধরো ইনপুট নিলাম, এই আছে -9, -9, তারপরে যখন আই এর মান 2 তখন 1 এর 2 তে নেবে, যার ধরো এখানে নিলাম 0। যাই হোক, এইভাবে হচ্ছে কাজ করে মূলত। তো অ্যারে এই মানে হচ্ছে কম্পাইলার, কম্পাইলার মূলত কি করতেছে? কম্পাইলার এই অ্যারের ক্ষেত্রে, কম্পাইলার অ্যারের ক্ষেত্রে কখনো এই সবগুলা লোকেশন কখনোই হচ্ছে মনে রাখে না, শুধু অ্যারের ফার্স্ট এলিমেন্টের লোকেশনটা মনে রাখে, নাথিং এলস। এরপরে যত যায় দেখতেছে এটা ইন্টিজার টাইপের, জাস্ট 4 সামনে আগাচ্ছে। 6টা ভ্যারিয়েবল, এই 6টা এলিমেন্টের আলাদা করে অ্যাড্রেস মনে রাখবে, 6টা জায়গা নষ্ট হবে, 6বার করবে, তা কোনো কিছুই করবে না, কোনো স্পেস নষ্ট করবে না। জাস্ট জানে যে অ্যারের একটার পর আর একটা করে মানে সিকোয়েন্সিয়ালি থাকে, কিংবা মেমোরি পর পর থাকে।
রাহাত স্যার কি চলে গেছে? হ্যাঁ বলেন ভাইয়া। আচ্ছা দেখি।
জি ভাইয়া। আচ্ছা, লিভ দিতে চাইলে দেন, সমস্যা নাই, কিন্তু স্যার যদি পরে নক দেয় তাহলে আবার জয়েন করবো না, ডোন্ট ওয়ারি। লিভ দিতে চাইলে লিভ দেন। ওই তো রিটার্নের এক্সামে স্যারের কুইজ টেস্ট কইছিল, এই লেগে কইছে। মানে কুইজ টেস্টই নেবে কিন্তু অঙ্ক করতে দেবে খাতায়। আমি স্যারের জিজ্ঞাসা, কুইজ টেস্টই নেবে কিন্তু দুইটা করতে দেবে অঙ্ক, মানে খাতায় করতে দেবে। আরো কিছু জিগায় কিনা জানি না, সেদিন আমি স্যারের জিজ্ঞাসছিলাম। হ্যাঁ না দিলাম। হ্যাঁ হ্যাঁ, নিয়ে টেনশন করা লাগবে না, তুই ওই গ্রুপে কই দে, না কবে না যে কও নাই। এখন যদি না কও হলে আর কবে না যে শেয়ার করেন। হ্যাঁ হ্যাঁ, পারো কর দায়িত্ব।